ডাকাই যন্ত্র দানব, ওর ওই ফুয়েলের টাঙ্কির মধ্যে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি। তা আমাদের অবস্থাটাও এরকম। আমার খালি ভয় হয় যে আবার গুম, আবার খুন, আবার এমপি হওয়ার জন্য আরেকজন তাকে কিমা করে ফেলবে, আবার ভোট ডাকাতি হবে, আবার আয়না ঘর হবে, আবার জেল, এগুলোর ভয় পেতে হবে আমাদের। সেটা খুব অবাক কাণ্ড, বুঝতে পারছো না? তো এইটা খেয়াল রাখবেন যে এমন একটা পরিস্থিতি ছিল যে রাজনীতিবিদদের কাছে সুধী সমাজের কেউ আসতো না। যে আপা বলে গেলেন, সুধী সমাজের কাছে বা সুশীলের কাছে কিন্তু অস্ত্র নাই। বাংলাদেশে অস্ত্রের ঝনঝনানি ছিল, কিন্তু সুধী সমাজ সাহস পায়নি নিজেকে সামনে আনতে, সেটাও স্বীকার করতে হবে। 1971 সালের 16ই ডিসেম্বরের বিজয়ের পর থেকে 5ই আগস্টের 2024-এর বিজয়ের পূর্ব পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক, বৈশ্বিক সম্পর্ক, অর্থনীতি ও দেশ পরিচালনার সাফল্য ও ব্যর্থতার কথা আমরা সবাই জানি। 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবী বিজয়ের পর রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, কিন্তু সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক দলই পালন করছে না। উন্নয়ন না গণতন্ত্র, কতটুকু উন্নয়ন, কতটুকু গণতন্ত্র, উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, এই বিতর্ক আমরা স্বৈরতন্ত্রের কৌশল হিসাবে 5ই আগস্টের আগে শুনেছি। 5ই আগস্টের পর শুনছি সংস্কার আগে নাকি নির্বাচন আগে, কতটুকু সংস্কার আর কবে নির্বাচন ইত্যাদি বহুমুখী আলোচনায় আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন ও বিজয়ের নায়কদের আত্মদান ও শহীদদের রক্তের অবদানের কথা কি ভুলতে বসেছি? আমরা কি আবু সাইদ মুগ্ধদের ভুলে যাব? ক্ষমতার মোহে আর আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগি করতে গিয়ে আমরা কি সংস্কার ও বিজয়ের ফসল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা ভুলতে বসেছি? আমরা কি পুনরায় আবার অন্ধকারে দিকে ধাবিত হচ্ছি? এইসব বিষয় নিয়েই ছিল আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ সংস্কার পার্টি মনে করে সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাসন। আবার এই কথাও এখানে এসেছে, সংস্কারবিহীন নির্বাচন, ফ্যাসিস্টের হবে আগমন বা পুনর্বাসন। অত্যন্ত সুন্দর স্লোগান। স্লোগানে অনেক কথা বলা যায়, অনেক কিছু বোঝানো যায়। অতএব এখনই সময় সংস্কারপন্থী সকল রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গকে একই ছাতার নিচে একত্রিত করে সংস্কার তথা পরিকল্পিত সংস্কারের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে বর্তমান 2 মাস আগে যারা যে বন্দোবস্ত করছে ওটা না, ওই শেরাটন হোটেলও না, চাঁদাবাজিও না, শত শত গাড়িও না, আমরা নতুন বন্দোবস্ত নতুন ভাবেই করতে চাই। এই বন্দোবস্তের জন্য আমাদের অনেক অক্লান্ত পরিশ্রম করতে হবে, সবাইকে প্রয়োজনে মাঠে নামতে হবে। আমাদেরকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। প্রশ্ন আছে, সংস্কার কি, কখন, কতটুকু সংস্কার করতে হবে, সংস্কারের ব্যক্তি কি, এটা একেবারে বই আকারে আছে। আমরা আরো আলোচনা করে আজকে যারা বক্তব্য রাখলেন, আরো যারা আসতে পারেনি তাদের কাছ থেকে নিয়ে আমরা সরকারের কাছে অতীতে পেশ করেছি, ভবিষ্যতেও পেশ করব। তবে সংস্কার চলবে কিয়ামত পর্যন্ত। আমরা যে সংস্কারের কথা বলছি সেটা আমরা যে 3টা নির্বাচন পাইনি, সেই 3টা নির্বাচনের পরে যে নির্বাচন হচ্ছে সেটা যেন, চতুর্থ নির্বাচনটা যেন ওই আগের 3টা নির্বাচন না হয়, সেইটুকু সংস্কার আমরা আপাতত চাচ্ছি। সেই সংস্কারের জন্য আমরা যার যার অবস্থান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রোগ্রাম দেব, আমরা মানববন্ধন করব, আমরা ঘেরাও করব, আমরা দরকার হলে আবার আবু সাইদ হব, মুগ্ধ হব, কিন্তু সুষ্ঠু পরিবেশে সুন্দর একটা নির্বাচন আমরা নিশ্চিত করব, আমরা এনশিওর করব। এই যেন তেন করে সরকার গঠন করে, এই সরকারের গঠনেই প্রবলেম ছিল, এটা সোনার পাথর বাটি। সেই পতিত সরকারের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আবার আমাদের ছাত্রদের দ্বারা নিয়োগ, জনগণ দ্বারা সমর্থিত, সেনা সমর্থিত একটা সরকার হয়েছে। সেই সরকার নিজেকে স্পষ্ট করে বলতে পারছে না যে আমরা নিরপেক্ষ নই, আমরা মুগ্ধ এবং আবু সাইদের পক্ষের লোক। এটা যতদিন না বলবে ততদিন এই সরকারকে সবাই সন্দেহ করবে, ধীরে ধীরে তারা বিপদে পড়বে।
আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে অনুরোধ করছি, আপনাদের অবস্থান স্পষ্ট করুন। সবার প্রথম আপনারা সত্য কথা বলুন। আপনারা পলিটিশিয়ান বা তথাকথিত পলিটিশিয়ানের মতো ইনিয়ে বিনিয়ে কথা বলবেন না।